নমস্কার বন্ধুরা, আজকের রিডিং এ সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকে দেখবো আপনার ইচ্ছে পূরণের জন্য আপনাকে আর কতদিন অপেক্ষা করতে হবে, কবে হবে আপনার অপেক্ষার অবসান। হ্যাঁ, দুটো পাই রেখেছি আমি, ইনটিউটিভলি চুজ করতে হবে। দুটো কার্ড রেখেছি, দুটো কার্ড দেখে। আর আপনি চাইলে দুটো পাইলই দেখতে পারেন। হ্যাঁ, যেহেতু এটা ইচ্ছা পূরণের আহ কথা হচ্ছে, আপনি চাইলে দুটো পাইলই দেখতে পারেন। তো পাইল নাম্বার 1 আমি রেখেছি 3 অফ সোর্স। অ্যাকচুয়ালি এগুলো শাফল করে রেখেছি। হ্যাঁ, আমি ইচ্ছে মতন রাখি না। এগুলোও আমি শাফল করে যেগুলো আসে সেগুলোই আমি রাখি। তো পাইল নাম্বার 1 3 অফ সোর্স, পাইল নাম্বার 2 দ্য এম্পারার। আই হোপ দেখা যাচ্ছে। তো দুটো কার্ডের মধ্যে যেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে, যেখান থেকে মনে হচ্ছে যে আমি এই কার্ড থেকে আমার মেসেজ পেতে পারি, বা আপনি দুটো পাইলই দেখতে পারেন। ওকে, তো যেভাবে আপনারা আপনাদের পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1 কে দিয়ে। পাইল নাম্বার 1, আমি যেটা ফার্স্ট মেসেজ পাচ্ছি, এই পাইলে যারা আছেন তারা ইমোশনালি ভীষণভাবে আঘাত পেয়েছেন। সেটা লাভ লাইফে হতে পারে, কোনো রিলেটিভের কাছ থেকে হতে পারে, কোনো বিশ্বাসের কোনো প্রিয়জনের কাছে হতে পারে। কিন্তু ইমোশনালি আপনারা এই মুহূর্তে ভীষণভাবে আঘাত পেয়ে আছেন। হ্যাঁ, তো সেই জায়গাটাকে আপনারা হিল করতে চান। কবে হিল হবে আমার এই মানসিক যন্ত্রণা, কবে হিল হবে? হুম তো এটা আমি দেখতে পাচ্ছি। আরো দেখবো। লাভ লাইফে যাদের মন ভেঙেছে, হ্যাঁ, তারা হয়তো এই পাইলে আছেন। হ্যাঁ, লাভ লাইফে পার্টনারের কাছ থেকে কোনোভাবে আঘাত পেয়েছেন, বা অন্য কোনো রিলেশনেও হতে পারে। একটা মানসিক যন্ত্রণা, একটা মানসিক আঘাতের জায়গা আমি দেখতে পাচ্ছি। 8 অফ কয়েন্স। আপনারা না প্রপার একটা কাজ চাইছেন। হ্যাঁ, আপনার ফিনান্সকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে চাইছেন। আপনারা একটা ভালো কাজ চাইছেন, যে কাজটা আপনারা মন দিয়ে করতে পারেন। 6 অফ সোর্স, নাইট অফ ওয়ান্স অ্যান্ড 8 অফ সোর্স। আচ্ছা, এখানে আমি যেই মেসেজগুলো পাচ্ছি সেগুলো আমি আগে বলে দিই। প্রথমত আমি দেখতে পাচ্ছি একটা মানসিক আঘাতের জায়গা আছে। লাভ লাইফে হতে পারে বা অন্য কোনো রিলেশনে আপনি মানসিকভাবে আঘাত পেয়েছেন, কেউ আপনাকে কষ্ট দিয়েছে। এই জায়গাটা চান আপনি হিল করতে। এই জায়গার একটা হিলিং আপনাদের ভীষণভাবে প্রয়োজন। সেটা কবে আসবে, কবে আমি এই জায়গাটা ভুলতে পারবো, এরকম একটা অপেক্ষা আছে আপনার মধ্যে। তারপরে আমি দেখতে পাচ্ছি 8 অফ কয়েন্স। আপনি চান আপনার কাজে মন দিতে। হ্যাঁ, আহ, কোনো একটা কাজ যেখানে আপনি মানে আপনার 100% দিতে পারবেন ভালোবেসে, মানে হয় না কাজ পাগল মানুষ, সেরকম একটা কিছু আপনি চাইছেন, সেরকম একটা লাইফে আপনি যেতে চাইছেন। একটা পিস, শান্তি। হ্যাঁ, এটা আপনারা ম্যানিফেস্ট করছেন, জীবনে শান্তি আসুক। কেউ আসুক আমার জীবনে যে আমার কন্ট্রোল নেবে। আমি তার কাছে নিজের দায়িত্ব দিয়ে নিজে নিশ্চিন্তে থাকবো। এরকম এরকম একটা শান্তি, একটা পিস, এরকম একটা কিছু চাইছেন। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনারা না এনার্জিকে ধরে রাখতে পারেন না, ভীষণ আপ ডাউন করে, ভীষণ অস্থির মাইন্ডেড। হ্যাঁ, তো এই জায়গাটা আপনারা চাইছেন নিজের মাইন্ডকে স্টে করতে, যাতে সেই মাইন্ডটা যাতে স্ট্রং হয়। এই যে যেভাবে আপ ডাউন করছে এটা যেন না হয়, এরকম একটা চাওয়া আছে। তারপর আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা না মুক্তি চাইছেন। হ্যাঁ, কোনো একটা বিলিফ সিস্টেম, কোনো একটা চিন্তা ভাবনা যেটা আপনাকে ভীষণ ভীষণ নেগেটিভিটি দেয়, সেখান থেকে না আপনারা মুক্তি চাইছেন।
যেখানে আপনি একেবারে স্টাক হয়ে গেছেন, আপনি হয়তো ভাবছেন আমি এখান থেকে কি করে বেরোবো। হুম, চাইছেন বেরোতে কিন্তু চেয়েও বেরোতে পারছেন না। তো আমি এবার সবগুলো ক্যারিফাই করব, দেখব আর কতদিন অপেক্ষা করতে হবে, টাইম ফ্রেমিংটা কি আসছে। উইন্টার, তো উইন্টার তো চলেই এলো। হ্যাঁ, উইন্টার, উইন্টার আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ফাইল নাম্বার 1। হ্যাঁ, যে দুঃখ যে ব্যথা আপনি মনে পেয়েছেন, এই শীতকালেই সেটা সেখান থেকে সেটা রিমুভ হয়ে যাবে, সেটা হিল হয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি। হুম, এটা তো নভেম্বর, এই তো শীত তো প্রায় পড়েই গেছে। শীত তো প্রায় পড়েই গেছে, নেক্সট ইয়ার, ওই তো নেক্সট ইয়ারই নতুন বছরও চলে আসছে। আর খুব বেশি হলে, এটা তো কালেকটিভ রিডিং, খুব বেশি হলে নেক্সট, মানে যখন আপনি রিডিংটা দেখবেন তখন থেকে নেক্সট 1 ইয়ার এর মধ্যে আপনার এই কষ্টটা আপনি ভুলে যাবেন, ইউনিভার্স আপনাকে হিল করে দেবে। হুম, এই যন্ত্রণা আপনার জীবন থেকে চলে যাবে। যেই বা যারা আপনাকে এই কষ্টটা দিয়েছে, এই মানসিক আঘাতটা আপনি যাদের কাছ থেকে পেয়েছেন, আহ সেটা আপনি হিল, সেটা আপনি ভুলে যাবেন। বলে না সময় হচ্ছে আসল আসল মলম। সময়ের সাথে সাথে আমাদের সবাইকে ভুলে যেতে হয়। হ্যাঁ, এটাই নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। আর ফিন্যান্স, এই যে 8 অফ কয়েন্স, আপনি আপনার ফিন্যান্স বা একটা কোনো কাজ যেখানে আপনি মনোযোগ দিতে চাইছেন, মনোযোগের না একটা ডিস্টার্ব আছে আপনাদের, কারণ এখানে নাইট অফ ওয়ান্সও এসেছে। এটা কবে হবে ইউনিভার্স? ইন এ ফিউ ডেজ, এই কিছুদিনের মধ্যে আপনি এমন কিছু কাজ পেয়ে যাবেন, হ্যাঁ, যেখানে আপনি মন দিতে পারবেন। ইউ আর ওয়েস্টিং ইউর টাইম, আপনি শুধু শুধু আপনার সময় নষ্ট করছেন। হ্যাঁ, এই কথাটা ভেবে, এই যে চিন্তাটা করছেন, ভেবে শুধু শুধু আপনি আপনার সময় নষ্ট করছেন। তো অত সময় নষ্ট করার দরকার নেই। এই তো কিছুদিনের মধ্যেই, ফিউ ডেজ, হ্যাঁ, এই জাস্ট কিছুদিনের মধ্যেই আপনি এমন কিছু পাবেন যেখানে আপনি অ্যাকচুয়ালি না এটা আপনাদের জন্য দরকারও। হ্যাঁ, পাইল নাম্বার 1, কেন কি এই যে মানসিক আঘাতটা পেয়েছেন না, এখান থেকে যখন আপনি এইখানে শিফট হবেন, আপনার কাজে যখন মন দেবেন, যেটা আপনি করতে পারছেন না, কাজে মন দিতে পারছেন না, তখন দেখবেন আমরা যখন কাজে মন দিই তখন আমাদের সেই দুঃখগুলো অটোমেটিক্যালি সেগুলো ব্যালেন্স হয়ে যায়, সেগুলো আমরা ভুলতে পারি। হুম, তো এটা আপনার দরকারও, আর এটা আসছে জাস্ট জাস্ট ফিউ ডেজ, হ্যাঁ, কিছুদিনের মধ্যে এটা আপনাদের জীবনে আসছে। And peace and shanti just around the corner, just around the corner. Divine timing is at play. দেখুন, আপনি এমন কাউকে ম্যানিফেস্ট করছেন যে আপনার দায়িত্ব নেবে, আপনাকে ভালো রাখবে, হ্যাঁ, যার উপর আপনি বিশ্বাস করে নিশ্চিন্ত থাকতে পারবেন। জীবনে একটা পিস, একটা শান্তি, এটা আপনি চাইছেন তো। এইটা মেসেজ এসে জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার, হ্যাঁ, জাস্ট সামনেই আসছে। আর এই যে দুটো কাপল, এই যে কাপল, হাজব্যান্ড ওয়াইফ বা লাভার্স, হ্যাঁ, এই যে এইরকমই হাসি খুশি জীবন আপনি ম্যানিফেস্ট করতে চলেছেন। হ্যাঁ, সেটা ম্যানিফেস্ট হতে চলেছে আপনাদের জীবনে। ডিভাইন টাইম কাজ করছে। হ্যাঁ, ডিভাইন টাইমের উপর তো আমাদের কারো হাত নেই। আপনি হয়তো বুঝতে পারছেন না, বা আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না, যেটাই হোক, ডিভাইন টাইম কিন্তু আপনার পিছনে কাজ করছে। নাইট অ্যাট ওয়ান্স, নাইট অ্যাট ওয়ান্স, স্টপ ওয়েটিং, স্প্রিং। হুম, এই যে আপনার এনার্জিকে আপনি ধরে রাখতে পারছেন না, ভীষণ অস্থির, হ্যাঁ, আপ ডাউন করছে মন। হুম, আহ, কিছু হয়তো করতে চাইছেন, তার পরেক্ষণে মনে হচ্ছে ধুর এটা আমি পারবো না। হুম, তো এই জায়গা থেকে বেরোতে আপনার সময় লাগবে। স্প্রিং মানে বসন্তকাল। হ্যাঁ, স্টপ ওয়েটিং, আপনাকে বলা হচ্ছে অপেক্ষা করতে
বারণ করা হচ্ছে। হ্যাঁ, তো অত অপেক্ষা করবেন না, জাস্ট বসন্তকালেই এই জায়গাটা থেকে আপনি বেরিয়ে যাবেন। হ্যাঁ, বা যেটা আপনি করতে চাইছেন, যেটা আপনি করতে চাইছেন ফাইনালি সেটা আপনি করতে পারবেন। অ্যান্ড লাস্ট 8 of swords. When you least expect it. ফেব্রুয়ারি, এটা ফেব্রুয়ারি মাসে ম্যানিফেস্ট হবে। হ্যাঁ, কোথাও আপনি স্টাক হয়ে পড়েছেন, ফাইল নাম্বার 1, সেখান থেকে আপনি মুক্তি চাইছেন। হ্যাঁ, সেটা আপনার চিন্তার জগৎ হতে পারে, যেখানে আপনি নিজেই নিজের বিলিফ সিস্টেমে স্টাক হয়ে পড়েছেন, বা অন্য কোনো সিচুয়েশনেও হয়তো আপনি স্টাক হয়ে পড়েছেন। সেখান থেকে যে আপনি মুক্তি চাইছেন, নিষ্কৃতি চাইছেন, হ্যাঁ, সেখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, বা রাস্তা খুঁজে পাবেন, যে একটা সঠিক রাস্তা আপনি হয়তো পাচ্ছেন না। হ্যাঁ, সেই রাস্তাটা আপনি খুঁজে পেয়ে যাবেন। সেটার জন্য সেটা ফেব্রুয়ারি মাসেই পসিবল, কিন্তু হোয়েন ইউ লেস্ট এক্সপেক্ট ইট, যখন আপনি এই আশাটা ছেড়ে দেবেন, হ্যাঁ, যখন আপনি এক্সপেক্ট করাই ছেড়ে দেবেন যে আমি এইভাবেই নিজেকে অ্যাডজাস্ট করে নিই, হয়তো আমি এখান থেকে আর বেরোতে পারবো না, এইরকম চিন্তা ভাবনায় যখন চলে আসবেন, বা আপনি মনে করবেন যে ঠিক আছে এটাই যখন আমার জীবন, তাহলে আমি এভাবেই বাঁচি, মানে একটা সারেন্ডার করে দেওয়া ইউনিভার্সের কাছে, তখনই এটা ম্যানিফেস্ট হবে। তবে ফেব্রুয়ারি মান্থ ভীষণ ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি মাসটা আপনারা দেখতে পারেন। ওকে, এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর টাইমলেস রিডিং, ফেব্রুয়ারি মান্থ এখন যারা দেখছেন তাদের জন্য হয়তো ফেব্রুয়ারি মান্থ, পরে যারা দেখছেন তাদের জন্য আরও এটা ডিলে হয়ে যাবে। তো এইভাবেই এটা সবার সাথে কাজ করবে, মানে টাইম ফ্রেমিংটা। ওকে, তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। পাইল নাম্বার 1, ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন দ্য এম্পারার। আপনাদের ব্যাপারটা হচ্ছে এইরকম, পাওয়ার, পজিশন, কাজে হয়তো আপনারা প্রমোশন চাইছেন। হ্যাঁ, একটা কিছু দাঁড় করাতে চাইছেন। দ্য এম্পারার মাস্কুলাইন এনার্জি। আপনি আপনার পাওয়ার পজিশন, আপনি আপনি আপনার নিজের একটা জায়গা বানাতে চাইছেন, নিজের একটা পরিচিতি বানাতে চাইছেন, একটা পাওয়ারফুল জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন, এরকম আমি দেখতে পাচ্ছি। একটা স্টেবল লাইফ চাইছেন। হ্যাঁ, 4 of swords। আচ্ছা, এই পাইলে না বেশ কিছু মানুষ একটু শারীরিকভাবে অসুস্থও আছেন, কোনো হেলথ ইস্যু থাকতে পারে আপনাদের। হ্যাঁ, তো সেখান থেকেও নিষ্কৃতি চাইছেন। হুম কোনো একটা, তাছাড়াও আমি দেখতে পাচ্ছি কোনো একটা টেনশন আছে, যেখান থেকেও আপনারা নিষ্কৃতি চাইছেন। কবে হবে? পেজ অফ সোর্স, কিছু ফলো করছেন আপনি, হ্যাঁ, কিছু প্রিপারেশন চলছে আপনার, কোনো কিছুর একটা প্রস্তুতি চলছে, যেটা একেবারে পেজ পেজ এনার্জিতে আছেন। হুম বেশ কিছু হয় স্টুডেন্টও আছেন যারা হয়তো প্রিপারেশন করছেন এক্সামের। অনেক দিন থেকে ফলো করছেন বাট হচ্ছে না। আচ্ছা, বিজনেস কবে গ্রো করবে, ফিনান্স, ফিনান্স কবে গ্রো করবে, এরকম একটা অপেক্ষা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড কিং অফ কাপস, ইমোশনাল ফুলফিলমেন্ট। পাইল নাম্বার 2, আপনাদের না এমন কোনো ইচ্ছে আছে যেটা আপনি কাউকে বলতে পারছেন না,
হ্যাঁ, যেটা আপনি আপনার মধ্যে লুকিয়ে রেখেছেন। এই পাইলের না বেশিরভাগ মানুষ, আমার এটা মনে হচ্ছে কেন জানি, আপনারা না নিজেদের আপনারা যে দেখতে এসছেন রিডিংটা, আপনার ইচ্ছে কবে পূরণ হবে, অ্যাকচুয়ালি আপনার ইচ্ছের কথা না আপনি কারোর সাথে সেভাবে শেয়ারই করেন না। আপনার ইচ্ছে, আপনার চাহিদাগুলো আপনি আপনার নিজের মধ্যেই রাখেন, খুব একটা মানুষের সাথে শেয়ার করেন না। অনেকে গল্প করে না, আমার না এটা ইচ্ছে জানিস, আমার এইরকম একটা হলে খুব ভালো হয়, এটা হলে খুব ভালো হয়, কিন্তু আপনারা হয়তো সেরকম না। আপনারা নিজেদের ইচ্ছা নিজেদের মধ্যেই রাখেন, টুকটুক করে নিজেদের কাজ করে চলেন, এটাই আমি দেখতে পাচ্ছি। বা এরকমও ইচ্ছে হতে পারে পাইল নাম্বার 2, যে বিশেষ কোনো ব্যক্তি আছে, হ্যাঁ, যাকে হয়তো আপনার অনেক কিছু বলার আছে কিন্তু আপনি ফাইনালি সেটা বলতেই পারছেন না। সেটা যে কেউ হতে পারে, লাভ লাইফেও হতে পারে। তাছাড়াও আশেপাশের অনেক মানুষ থাকে না, তাদের আমরা অনেক সময় ভুল ত্রুটি দেখতে পারি, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে আমরা গাইড করতে পারি না অনেক কারণে। কারণ হয়তো জানি যে সে শুনবে না, আমার কথা শুনবে না। তো অনেক কারণে, পরিস্থিতির চাপে চুপ করে থাকতে হয়। তো এইরকম কোনো পার্সন আছে যাদেরকে হয়তো আপনার অনেক কিছু বলার আছে। When you let go, tomorrow. আচ্ছা, দুটো কার্ড এসেছে, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। কারো কারো জন্য তো খুব তাড়াতাড়ি হচ্ছে, কালকেই হয়তো এই যে দ্য এম্পারার, একটা পাওয়ার পজিশন, আপনার স্টেবিলিটি নিয়ে, প্রমোশন, হ্যাঁ, এই রিলেটেড। দেখুন এখানেও না আমি একটা গাছের একটা ছবি পাচ্ছি। হ্যাঁ, এম্পায়ারও কিন্তু একটা গাছের মতন, মানে যে ছায়া হয়ে দাঁড়ায়, আমাদেরকে প্রোটেকশন দেয়। হুম। উম, বেশ কিছু মানুষের জন্য না, আপনি যখন দেখবেন রিডিংটা, তার নেক্সট ডেতেই আপনি কোনো গুড নিউজ পাবেন আপনার কেরিয়ার রিলেটেড, আপনার পাওয়ার পজিশন, আপনার ক্ষমতা, এগুলো এগুলো সম্পর্কিত। হুম। আর বেশ কিছু মানুষের জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, যখন আপনি বিষয়টা লেট গো করে দেবেন, যে না আমি আর এটা নিয়ে ভাববো না, আমি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিচ্ছি, ইউনিভার্স যেভাবে দেখবেন সেভাবেই আমি মেনে নেব। যখন লেট গো করে দেবেন তখনই বিষয়টা ম্যানিফেস্ট হবে। হুম। তো যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তো নিজে থেকেই এলো, when you least expect it, আপনি আশা করাই ছেড়ে দেবেন, তখন এটা ঠিক হবে। পেশেন্ট রিকোয়ার্ড, অ্যাকচুয়ালি দুটো কথার মানে একই। এই সেকেন্ড কার্ডটা দেখে আমার মনে হচ্ছে 4 অফ সোর্স, অসুস্থ আছেন কিছু, হ্যাঁ, মানুষ এই পাইলে, যাদের হেলথ ইস্যু চলছে। হুম। আর বিশেষ কিছু নিয়ে আপনারা ভীষণ চিন্তিত। তো দুই জায়গা থেকেই আমি বলছি, এই বিষয়টা যখন আপনি আশা করা ছেড়ে দেবেন, হ্যাঁ, যখন একটু আপনাদেরকে অ্যাকচুয়ালি ধৈর্য রাখতে বলা হচ্ছে, পার্টিকুলার কোনো টাইম আসেনি, কিন্তু এক্সপেকটেশন যখন ছেড়ে দেবেন তখনই এটা ম্যানিফেস্ট হবে। হুম। এখন বলা হচ্ছে একটু ধৈর্য রাখুন, ধৈর্য রাখতে বলা হচ্ছে, হ্যাঁ, ঠিক হয়ে যাবে। শারীরিক অসুস্থতার জন্যও বলছি বা অন্য কোনো টেনশনের জন্যও বলছি, ঠিক হয়ে যাবে, অত অস্থির হবেন না। ডিভাইন সেভাবে কোনো টাইম ফ্রেমিং কিন্তু এখানে দেননি, বাট আপনাকে এই এক্সপেকটেশন থেকে বেরোতে হবে, দেন এটা ম্যানিফেস্ট হবে। আগস্ট, ইন এ ফিউ উইকস। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি আপনি কিছু একটা ফলো করছেন, হ্যাঁ, অনেক দিন থেকে হয়তো কিছু শিখছেন। আম, তো সেইখানে পৌঁছতে, বা বা একটা কমিউনিকেশন, হ্যাঁ, একটা কমিউনিকেশনও আমি দেখতে পাচ্ছি, হয়তো কারোর সাথে কমিউনিকেট করতে চান, কোনো ইম্পর্টেন্ট কোনো কমিউনিকেট থ্রু ইন্টারনেট, যা কিছু হতে পারে। তো সেটা এক একজনের জন্য এক একজন হবে, এটা আমি দেখতে পাচ্ছি ইন এ ফিউ উইকস, কারোর জন্য কয়েক সপ্তাহ, আর কারোর জন্য আগস্ট মাস। 6 অফ কয়েন্স, এটা আমার বিজনেস রিলেটেড মনে হচ্ছে। জুন, অ্যান্ড অ্যালাউ থিংস ইট কাম। ওকে। এখানে না আমার এটা মনে হচ্ছে পাইল নাম্বার 2, 6 অফ পেন্টিকলস, এক তো আছে ফিনান্সকে আপনি আরও
ভালো জায়গায় নিয়ে যেতে চাইছেন, বিজনেসকে ভালো জায়গায় নিয়ে যেতে চাইছেন। যারা বিজনেস করেন, পেট, হ্যাঁ, পেটদের জন্য কিছু করতে চান হয়তো। আপনারা না ওই অনেক কুকুর, বিড়াল এদের জন্য কাজ করে না, এরকম হয়তো কিছু ইচ্ছে আপনাদের আছে। কুকুর, বিড়াল, হ্যাঁ, আপনারা হয়তো ভীষণ পশু পাখি এগুলো হয়তো ভীষণ ভালোবাসেন। বা আমি এরকম একটা ইচ্ছে দেখতে পাচ্ছি, কাউকে হেল্প করার কোনো ইচ্ছে হয়তো আপনাদের আছে। যে কিছু টাকা এলে তাহলে আমি এইভাবে এভাবে টাকাটাকে কাজে লাগাবো, হুম সমাজের কাজে লাগাবো। তো সেটার জন্য আমি দেখতে পাচ্ছি কারো কারো জন্য হলো জুন মান্থ, আর কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি জাস্ট ফিউ উইকস, মানে সরি, অ্যালাউ থিংস টু কাম। আপনাকে না এখানে গাইডেন্সে বলা হচ্ছে যা কিছু আসছে সেটাকে অ্যালাউ করুন। হুম টাইম ফ্রেমিং এখানে জুন মাস আমি বললাম, বাট তাছাড়াও আমি দেখতে পাচ্ছি আপনার জন্য কিন্তু এটা গাইডেন্স এসছে। যা কিছু আসছে সেটাকে আপনি অ্যালাউ করুন। ফাস্টার দেন ইউ থিঙ্ক। ওয়াও, এর থেকে ভালো আর কি কি হতে পারে? নট ইন দিস লাইফ টাইম। আচ্ছা, এই যে এই ইচ্ছেটা কিং অফ কাপস, তো এটা তো আমি বললাম রোমান্টিক লাইফের জন্য হয়তো কাউকে কিছু আপনার বলার আছে, বা আশেপাশে এমন কোনো ব্যক্তি যাকে হয়তো আপনার কিছু বলার আছে, আপনার কোনো উইশ, বিশেষ কোনো উইশ যেটা আপনি কাউকে বলেননি, আপনি আপনার মধ্যেই রেখেছেন। হ্যাঁ, তো সেটা আমি দেখতে পাচ্ছি কারোর জন্য তো এটা নট ইন দিস লাইফ টাইম, মানে এটা নেই এই জীবনে, আপনার ডেস্টিনিতে নেই। আর কারোর জন্য আমি দেখতে পাচ্ছি ফাস্টার দেন ইউ থিঙ্ক, মানে আপনি যতটা না ভাবছেন, হ্যাঁ, তার থেকেও আগে হয়ে যাবে এটা। তো আমি দু রকমের মেসেজ পাচ্ছি এইখানে, হ্যাঁ। কারো নেই, কারণ এটা এটা অ্যাকচুয়ালি দুই রকম ভাবে বলতেই হবে আমাকে, কারণ এটা তো কালেকটিভ রিডিং, এখানে তো আমি কারো পার্সোনাল রিডিং করছি না। তো কারো কারো জন্য এটা যতটা আপনি টাইম ভেবে রেখেছেন অতদিন যাবেই না, তার আগেই হয়ে যাবে এটা ম্যানিফেস্ট। হ্যাঁ, আর কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি এটা নেই। তো আমি এটা এইভাবে বলবো, যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ঠিক আছে, আর আদারওয়াইজ সেটা সারেন্ডার করে দিন। নেই, এটা আপনার ডেস্টিনিতে নেই। বাট ডোন্ট ওয়ারি, ইউনিভার্স যেটা আপনার জন্য ভেবে রেখেছেন সেটা ভালোই হবে। আমরা কি প্ল্যান করি, উনি যেটা আমাদের জন্য প্ল্যান করেন সেটাই বেস্ট। ঠিক আছে, তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।